চলুন আমরা একটু দেখে আসি যে এই কালো জামগুলো খুব সহজেই আপনারা কিভাবে তৈরি করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে কালো জাম মিষ্টি তৈরি করব। তো কালো জাম মিষ্টি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমে ছানাটা তৈরি করে নেব। তো আমরা এখানে কিছু দুধ নিয়েছি, দুধটা আমরা বলক উঠিয়ে নিয়েছি, আর এখানে ছানার পানি নিয়েছি। এখন আমরা এই দুধটাকে ছানা কাটবো। অবশ্যই মিষ্টি তৈরি করার জন্য পারফেক্টভাবে ছানা তৈরি করতে হয়, ছানাটা পারফেক্টভাবে তৈরি করতে হবে। এই ছানাটা হলেই ছানাগুলো দিয়ে আমরা এরপরে কালো জাম মিষ্টি তৈরি করব। তো আমাদের ছানাটা কাটা হয়ে গেছে। তো আমরা ছানাটাকে এইভাবে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে আমরা এটাকে টানা দিয়ে ছেঁকে নিব। আমাদের ছানাগুলো কাটার পরে এরকম হয়েছে। তো আমরা অল্প সময়ের ভিতরে এই ছানাগুলোকে ছেঁকে নিব। আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে আমরা এই ছানাটাকে ছেঁকে নিব। আমরা এখন ছানাগুলো ছেঁকে নিব কালো জামটি তৈরি করার জন্য। আমাদের ছানাটি ছাঁকা হচ্ছে। ছানাটা ছাঁকা হয়ে গেলে আমরা কালো জামগুলো তৈরি করে নিব। আমরা ছানাটি এখন চিপে নিচ্ছি। এইভাবে আমরা ছানার ভিতরে যে পানিগুলো আছে সেই পানিগুলো বের করে নিব। তো ছানাটি আমাদের প্রায় চিপা হয়ে গেছে। আমাদের ছানাগুলো চিপা হয়ে গেছে। এখন এই ছানাগুলো আমরা ডলে নিব। ডলে নিয়ে এইগুলো দিয়ে আমরা এখন কালো জাম মিষ্টি তৈরি করব। এটাকে আমরা এখন সুন্দর করে ডলে নিব। আমাদের ছানাগুলো ডলা হয়ে গেছে। এখন এটা আমরা একটু ছাড়িয়ে দিব যাতে ছানাগুলো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এগুলো দিয়ে আমরা কালো জাম মিষ্টি তৈরি করব। তো আমরা এখন কালো জামগুলো তৈরি করব। তো আমরা সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা দিয়ে আমরা চিনিটা সুন্দর করে মিশিয়ে নিব যাতে চিনি এবং ছানা সবগুলোই মিশে যায়। অবশ্যই চিনিগুলো ভালো করে মিশিয়ে নিব। তো চিনিগুলো মিশিয়ে দেওয়ার পরে আমরা ছানাটাকে 5 মিনিট এভাবে রেখে দিব। 5 মিনিট পরে আমরা এখানে দিয়ে দেব কিছু ময়দা, আর এখানে আমরা দিয়ে দেব পরিমাপ মতো বেকিং সোডা। তো আমরা এখন এইভাবে 5 মিনিট রেখে দিব। তো আমাদের এটা 5 মিনিট আমরা এইভাবে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো বেকিং সোডা। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি কিছু ডালডা। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে ময়দা। তো এবার আমরা এই সম্পূর্ণ জিনিসগুলা মিশিয়ে নিব। অবশ্যই এগুলো ভালো করে মিশাতে হবে যাতে মেডিসিনগুলো এবং ছানাগুলো সবগুলো একসঙ্গে মিশে যায়। তো এটা মিশে গেলে পরে আমরা এটা কালো জামের জন্য গুটি কেটে নিব। গুটি কেটে পাকানোর পরে এটা আমরা তেলে ভেজে নিব। এটা আমরা সুন্দর করে মাখিয়ে নিব। এবার আমাদের ছানাগুলো প্রায় ডলা শেষ হয়ে গেছে। তো আমাদের ডলা শেষ হয়ে গেলে এখন আমরা এইগুলোকে গুটি কেটে নিব। গুটি কাটার পরে কালো জামগুলো তৈরি করব। ভিডিওটি দেখতে থাকুন। আমাদের ছানাগুলো ডলা শেষ হয়ে গেছে। আমরা এখন এই ছানাগুলো দিয়ে কালো জামের জন্য গুটি তৈরি করে নিব। এক এক করে আমরা এই সব ছানাগুলো গুটি তৈরি করে নিব। অবশ্যই গুটিগুলো এক মাপের কাটতে হবে যাতে মিষ্টিগুলো সব এক মাপের হয়। এইগুলো গুটি কাটা হয়ে গেলে এরপরে আমরা কালো জাম তৈরি করে তেলে ভেজে নিব। আমাদের গুটিগুলো কাটা শেষ হয়ে গেছে। আমরা এখন এই কালো জামগুলো লম্বা লম্বা করে নিব গুটিগুলো কালো জাম তৈরি করার জন্য। তো আমাদের কালো জামের গুটিগুলো তৈরি করা হচ্ছে। আমাদের গুটিগুলো অনেক সুন্দর করে পাকানো হচ্ছে। এইভাবে আমরা সব গুটিগুলো পাকিয়ে নেব। তো গুটিগুলো পাকানো হয়ে গেলে আমরা এরপরে রসে ভেজে নেব, তেলে ভেজে নেব। আমাদের অনেকগুলো গুটি পাকানো হয়ে গেছে। আমাদের সম্পূর্ণ গুটিগুলো পাক দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই কালো জামগুলো তেলে ভেজে নিব। এটা তেলে ভেজে নিলে এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গুটিগুলো অনেক সুন্দর হয়েছে পাকানো। তো আমরা আমাদের হিটটা চেক করার জন্য 2-3টা কালো জাম দিয়ে দিব, যে দেখবো যে হিট হয়েছে কিনা। তো হিটটা হয়ে গেছে। এখন আমরা কালো জামটা দিয়ে দিব তেলের ভিতরে।
তো এবারে আমরা কালো জামটি ঢেলে দিচ্ছি তেলের ভিতরে ভাজার জন্য। তো কালো জামের পারফেক্ট হিট হয়েছে। তো এখন আমরা কালো জামটি ভেজে নেব এইভাবে। তেলের পরে ঢেলে দেওয়ার পরে দেখতে হবে যে যাতে নিচে এটা লেগে না যায়, এই জন্য লাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না ভাসে। তো অল্প সময়ের ভিতরে কালো জামগুলা ভেসে উঠবে। তো কালো জামগুলো ভাসা শুরু হয়ে গেছে, কালো জামগুলো সব ভেসে উঠতেছে। তো আমাদের সব কালো জাম ভেসে উঠেছে। কালো জামগুলো অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এখন আমরা এই কালো জামগুলো তেলের ভিতরে ভাজবো। তো কালো জামটা তেলে ভাজার সময় অবশ্যই সব সময় নাড়তে হবে, যাতে এগুলোতে সব কালো জামগুলোতে একই রকম কালার হয়। তা না হলে কালার ডিফারেন্স হবে, এক একটাতে এক এক রকম কালার হবে। এই জন্য অল টাইম এটাকে নাড়তে হবে। তো আমাদের কালো জামগুলো এখন আস্তে আস্তে কালো হয়ে যাবে ভাজতে ভাজতে। তো আমাদের কালো জামগুলো তেলে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কালার হয়ে যাচ্ছে, হালকা একটু কালার হয়ে গেছে। এখন খুব শীঘ্রই কালো জামগুলো ভাজতে ভাজতে কালো হয়ে যাবে। আর কালো জামগুলো ভাজার সময় আবারও বলছি যে নাড়তে হবে একরকম ভাবে, যাতে সব কালো জামের কালার একই রকম হয়। এভাবে যতক্ষণ পর্যন্ত কালো না হয় এভাবে আমরা কালো জামগুলো ভেজে নিব। আমাদের কালো জামগুলো লাল হয়ে গেছে, আর অল্প সময় ভাজলে পরে কালো জামটি হয়ে যাবে। কালো জামের কালারগুলো অনেক সুন্দর হয়েছে, কালো জামগুলো অনেক সুন্দর ফুলেছে। তো এইভাবে আর অল্প সময় ভাজবো, ভাজার পরে আমরা রসের ভিতরে দিয়ে দেব এটা। আমাদের কালো জামগুলোর কালার পুরাই কালো হয়ে গেছে। তো খুব অল্প সময়ের ভিতরে আমরা এটা চুলা থেকে নামিয়ে দিব। চুলা থেকে নামিয়ে দিয়ে এটা রসের ভিতরে দিয়ে দিব। ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন কালো জামটি চুলা থেকে নামিয়ে দিচ্ছি, চুলা থেকে নামিয়ে দিয়ে রসের ভিতরে দিয়ে দিব। তো আমরা কালো জামটি নামিয়ে দিয়েছি, এখন এটা অল্প সময়ের ভিতরে আমরা রসের ভিতরে উঠিয়ে দিব। এরপরে আমাদের কালো জামটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা রসের ভিতরে উঠিয়ে দিব। তো আমরা এখানে আগে থেকে রস করে রেখেছিলাম। এখানে 3 কেজি চিনির রস করা আছে, 3 কেজি চিনি এবং 4.5 কেজি পানি সহ রস করা আছে। এখন আমরা রসের ভিতরে কালো জামগুলো উঠিয়ে দিচ্ছি। আমাদের কালো জামটি হয়ে গেছে ভাজা। তো এখন আমরা এইভাবে সবগুলো কালো জাম তেলের ভিতর থেকে শিরার ভিতরে উঠিয়ে দিব। আমাদের কালো জামগুলো ভাজা হয়ে গেছে। সব কালো জামগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে তেল থেকে শিরার ভিতরে। আমাদের কালো জামগুলো শিরার ভিতরে উঠিয়ে দেওয়া হয়ে গেছে। এখন কালো জামটি তৈরি করা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন কালো জামগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমাদের কালো জামগুলো তৈরি করার পরে দেখতে এরকম হয়েছে। কালো জামগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনারাও এইভাবে কালো জামগুলো তৈরি করে খেতে পারবেন বাসা বাড়িতে। তো এখন এগুলো আমরা বিক্রি করতে পারবো। কালো জামগুলো অনেক সুন্দর হয়েছে। তো এখন এটা আমরা ডিশের ভিতরে উঠিয়ে দিব। তো আমাদের কালো জামগুলো এখন আমরা ডিশের ভিতরে উঠিয়ে দিচ্ছি। এটা কমপ্লিট হয়ে গেছে। আর যাদের বুঝতে একটু সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই এই কালো জামগুলো তৈরি করে খেতে পারেন। কালো জামগুলো অনেক সুন্দর হয়েছে।